আমাদের অনেক প্রবাসী আসছেন, নতুন সৌদিতে আসছেন, হোক ডোমেস্টিক, হোক কোম্পানির কিংবা কোনো মুআসাসার প্রবাসী। আপনি সৌদিতে আসার পর আপনার মালিক আপনার ইকামা করছে কিনা কীভাবে বুঝবেন? আপনার ইকামার নাম্বারটি আপনি কিভাবে বের করবেন? এবং আপনি আসার পর আপনার মালিক আকামা করছে কিন্তু আপনাকে দেয় নাই, সেই নাম্বারটা আপনি কিভাবে বের করবেন? আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। আমাদের অনেক প্রবাসী আছেন, সৌদিতে আসেন, আসার পর আপনার মালিক খুঁজে পান না, মালিক এসে আপনাকে এয়ারপোর্ট থেকে নেয় নাই, বা আপনার মালিক থাকে এক জায়গায়, আপনি আরেক জায়গায়, মালিকের নাম্বার নাই, দালালের মাধ্যমে আসে, বিভিন্নভাবে প্রতারিত হয় আমাদের প্রবাসীরা, কিন্তু ইকামার নাম্বার পায় নাই। তো আজকে সেটাই দেখাবো, খুব সহজে আপনি নিজেই নিজের ইকামার নাম্বারটি বের করতে পারবেন। তাই ভিডিওটি কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আপনি যেটা করবেন, গুগলে আসার পর আমি যদি এখানে লিখি QUERY কোয়ারি লিখে এখানে আপনি বর্ডার লিখে দিবেন, RY ইনকোয়ারি বর্ডার নাম্বার, এই যে দেখেন, জাস্ট লিখে দিলে আপনার মাঝে চলে আসবে। আসার পর এই যে দেখেন ইনকোয়ারি বর্ডার নাম্বার বাই অ্যাপসার অ্যাকাউন্ট চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার মাঝে কিন্তু এরকম আসবে। এখানে দেখেন 3টি অপশন আছে, নন সিটিজেন, জিএসএস সিটিজেন, এটাই তো আমরা এখানে নন জিসিসি সিটিজেন যেটা সেটা দিয়ে দিব। এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে বলা হয়েছে যে ভিসা নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে। আর এইখানে হচ্ছে ভিসা ইস্যু ডেট, কবে ভিসাটা ইস্যু হয়েছে। এইখানে হচ্ছে ইমেজ কোড। আমি যদি একটু আপনাদেরকে আবার দেখে দিই, এই যে এই ঘরটাতে আপনি ভিসা নাম্বার দিবেন। এইখানে হচ্ছে আপনার ভিসার ডেট, কবে ভিসাটা ইস্যু হয়েছে সেটা দেখিয়ে দিব আমি। এইখানে হচ্ছে এই যে কোডটা আছে, আমি এখানে কোডটা দিই 3644। এই যে এখানে একটা ক্যাপচা কোড আছে, এটা দিবেন, দিয়ে ইনকোয়ারিতে ক্লিক করবেন। ওকে, তা আমি আমার ডিটেলসগুলো এখানে দিয়ে নিচ্ছি। ওকে, এইখানে আমি আমার ভিসা নাম্বারটা দিয়ে দিছি, এইখানে তারিখটা দিয়ে দিছি, ইস্যু ডেট, এবং এইখানে আমি এই যে ক্যাপচা কোডটা দিয়ে দিছি। দেওয়ার পর এখন যেটা করবো, এইখানে দেখেন ইনকোয়ারি অপশন আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিই। এখানে ইনকোয়ারিতে ক্লিক করে দিব। এই যে দেখেন, এইখানে দেখেন ইউ হ্যাভ ডান দ্য ট্রানজ্যাকশন সাকসেসফুলি, এবং যেই নামটা এখানে দেখেন নামটা চলে আসছে, আর হচ্ছে বর্ডার নাম্বার, এই যে দেখেন 2468810, এইটা হচ্ছে বর্ডার নাম্বার। ওকে, এইটা হচ্ছে বর্ডার নাম্বার, এই হচ্ছে বর্ডার নাম্বার। আপনারা এইখান থেকে বর্ডার নাম্বারটা বের করবেন। এখন আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ইকামার নাম্বার কীভাবে বার করবেন। এই যে দেখেন এইখানে এটা কিন্তু ইউ হ্যাভ ডান দ্য ট্রানজ্যাকশন সাকসেসফুলি, এইখানে আমরা বর্ডার নাম্বারটা পেয়েছি। যদি আপনার মালিক বা আপনার কোম্পানি যদি আপনার ইকামাটা তুইলায় নেয়, অর্থাৎ ইকামার নাম্বারটা তুইলায় নেয়, তখন এইখানে আপনার এই বর্ডার নাম্বারটা আসবে না, ঠিক আছে। আপনার বর্ডার নাম্বারটা আসবে না, এইখানে শুধু আপনার নামটা চলে আসবে, আর এইখানে দেখাবে যে আপনার যে ইকামার নাম্বারটি সেটা এখানে নাই, সেটা আপনার মালিক তুইলা রাখছে। যখনই দেখবেন এইখানে আপনার ইকামার নাম্বারের এই যে বর্ডার নাম্বারটা এখানে থাকবে না, এখানে বর্ডার নাম্বারটা থাকবে না, এটা একবারে ইরোর হয়ে থাকবে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার মালিক আপনার একামার নাম্বারটি তুলে নিয়েছে, এবং সেই একামার নাম্বারটি আপনি আর এখান থেকে পাবেন না। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার আশেপাশে কোনো মক্তবে যাবেন, খেদমা মক্তব, সেখানে যাওয়ার পর আপনি বলবেন যে দেখ আমি আমার একটি জাহাজাত ফিন তুলব, জাস্ট এভাবে বলবেন, দেখ আমি একটি জাহাজাত ফিন তুলব, ব্যাস। আপনার ওইখানে গেলে যদি বলে যে একামা নাম্বার দাও বা একামা দাও, তাহলে আপনারা বলবেন যে এগুলো সব আমার মালিকের কাছে, জাস্ট এতটুকুই। ওই যে আপনার যে একামা নাই বা একামার নাম্বার আপনার কাছে নাই, এটা কখনো বলবেন না। জাস্ট জাহাজাত ফিনটা তুলবেন, তোলার পরেই দেখতে পারবেন যে আপনার একামার নাম্বারটি হয়ে গেছে। তখন ওই একামার নাম্বার দিয়ে আপনি ব্যবসা নাফাত আপনার প্রয়োজনীয় যে কাজগুলো, সকল কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।